এখন এটা হয়ে গেছে যে আমরা দেশের পক্ষে কথা বলতেছি, এটাই মনে হচ্ছে যে একটা অন্যায় হয়ে গেছে এবং আমাদেরকে গালি দেওয়া যায়, যত খুশি গালি দেওয়া যাবে, কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে বলতে পর্যন্ত পারবো না, তাকে কিছুই বলা যাবে না। তাহলে আমরা কাকে বলবো? আমরা কি বিরোধী দলকে বলবো? তাহলে বিরোধী দলকেই আমাদের উচিত ছিল যে প্রধানমন্ত্রীর জায়গায় বসায় দেয়া। তো আমরা কিসে রান্না করব? এর জন্য রান্না করা বন্ধ, খালি হাড়ি পাতিল নিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরবো সবাই। গ্যাসের দাম কমাতে হবে, হ্যাঁ গ্যাসের মূল্য কমাতে হবে, এই আমাদের দাবি। দিন দিন ওনারা মূল্য কন্ট্রোল করার জন্য বিদ্যুতের দাম বাড়ালো, কিছুদিন আগে বিদ্যুতের দাম বাড়ালো, এখন দেখেন গ্যাস নাই। আমরা গ্যাসের বিকল্প কি? বিদ্যুতে আমরা ইলেকট্রিক চুলা ইউজ করতে পারি। এখন সেটাও তো সম্ভব না, ইলেকট্রিক চুলায় গেলাম কাঠ গেল শেষ হয়ে। তো আমরা কিসে রান্না করব? এর জন্য রান্না করা বন্ধ, খালি হাড়ি পাতিল নিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরবো সবাই। এখানে আসছি যে আমাদের প্রায় 15 দিন হয়ে গেছে কোনো বাসায় চুলা ধরে না, লিটারালি একদমই চুলা এক ফুটাও ধরতেছে না। এবং বাচ্চারা সকালে স্কুলে যায়, আমার বাসায় মুরব্বীরা আছে, সকালবেলা বাইরের খাবার সবাই কিন্তু পেটে সহ্য হয় না। তো এই গ্যাসের সমস্যা আরও অনেক রাজনৈতিক প্রবলেম আছে, কিন্তু প্রথম যেটা খাওয়া পড়া এই জিনিসটা, এবং আমরা মেয়েরা যারা আছি তারা প্রচণ্ড রকম সাফার করতেছি। বাসায় সকালে যে বাবুদের স্কুলে পাঠাবো প্রতিদিন দেরি হচ্ছে, রাতের খাবার রান্না করে সেটা গরম করে খাওয়ানো এটা সবার পেটেও সহ্য হয় না। গ্যাসের সমস্যা এটা যদি সমাধান না হয়, আমাদের রেগুলার ডে টু ডে লাইফে আমাদের প্রবলেম হচ্ছে। তো গ্যাসের সমস্যাটা অবশ্যই এটা নোটিস করতে হবে। আরও অনেক কিছু থাকে, কিন্তু গ্যাসের সমস্যাটা অবশ্যই নোটিস করতে হবে। আর আমি আরেকটা কথা যেটা বলতে চাই, গতকাল দেখলাম ছাত্রদলের একটা পোস্ট আসলো যে তারেক রহমানকে কিছুই বলা যাবে না, মাননীয় তারেক রহমানকে কিছুই বলা যাবে না। আমরা সেই আবার প্রভুবৃত্তির মধ্যে চলে যাচ্ছি। এবং আমরা যে ভাষা নিয়ে দেখলাম যে ভাষার উস্কানিমূলক বলে যেরকম চোখ উঠায় ফেলা হলো, আপনারা শুধু আমাদের এক একটা পোস্টে নর্মাল এই যে গ্যাস নিয়ে যে আজকে কথাটা আপনারা যে ভিডিওটা দিবেন, এটার নিচে শুধু দেখবেন এনসিপি নেত্রীদের ভাষাগত কতখানি অ্যাটাক হতে হয়। উস্কানি যদি বলি, উস্কানি কি শুধুমাত্র তারেক রহমান একজন পুরুষ মানুষ, সে কতটুকু অ্যাটাক হয়? আর আমরা প্রতিনিয়ত এটা অনেকেই নোটিস করেন না, বলেন ইগনোর করতে, কিন্তু কমেন্টে আমাদের আত্মীয় স্বজন থাকে, আমাদের শ্বশুর শাশুড়ি থাকে, আমাদের ফ্যামিলি থাকে। এমন এই ধরনের মেন্টালি নেওয়া যায় না। আপনি জাস্ট গ্যাসের আপনারা যারা ভিডিও দিবেন এটার নিচে কমেন্টগুলো দেখেন, এমন শব্দ যেগুলো সারা জীবনে কখনো শুনে আসি নাই। এখানে সবাই আসছি আমরা দেশকে ভালোবেসে, এখন এটা হয়ে গেছে যে আমরা দেশের পক্ষে কথা বলতেছি, এটাই মনে হচ্ছে যে একটা অন্যায় হয়ে গেছে এবং আমাদেরকে গালি দেওয়া যায়, যত খুশি গালি দেওয়া যাবে, কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে বলতে পর্যন্ত পারবো না, তাকে কিছুই বলা যাবে না। তাহলে আমরা কাকে বলবো? আমরা কি বিরোধী দলকে বলবো? তাহলে বিরোধী দলকেই আমাদের উচিত ছিল যে প্রধানমন্ত্রীর জায়গায় বসায় দেয়া। কাউকে তো বলতে হবে, যে দায়িত্বে আছে তাকে তো বলতে হবে। আমাদের কমেন্টে তো প্রত্যেকটা দেখা সম্ভব না, জানি না, অনেকে সান্ত্বনা দেওয়ার জন্য বট বলবে, এই বলবে, সেই বলবে, কিন্তু ভাই গালিগুলো যখন দেখবেন এটা মেন্টাল টর্চার। আপনারা যদি উস্কানিমূলক শব্দ নিয়ে এত সমস্যা হয়, যেখানে সন্ত্রাস বা যেখানে লেজিটিমেট কথা যেগুলো চাঁদাবাজ এগুলো নিয়ে বলা হচ্ছে, সেখানে আমাদের মেয়েদের জাস্ট আপনারাই শুধু দেখবেন যে একটা খুব ছোট নেতা, অনেক বড় নেতা না, অনেক কিছু যে আমরা তারেক রহমানের জন্য থ্রেড হয়ে যাচ্ছে এরকম না, কিন্তু যেই পরিমাণ মেন্টাল টর্চার এবং যেই পরিমাণ ভাষাগত অ্যাটাক করা হয়, এটা অবশ্যই নোটিস করবেন। এটা খুবই মেন্টাল টর্চার। এটা যদি ওই উস্কানি নিয়ে আপনারা কথা বলেন, ওইটা যদি সমাজ নোটিস করে, তাহলে অবশ্যই নোটিস করতে হবে যে আমরা যারা মেয়েরা একটু 24-এর পরে দেশকে ভালোবেসে সামনে আসছি, তারা কিভাবে অ্যাটাক হই।